المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المضل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور আরো আস্তে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার নাম শুনছেন 99টা তাকবীর দিলেন একটা তারপরেও দেখি ঘুম ধরা থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ 99টা নাম শোনার পরে এত আস্তে কেন বাপের নাম 99টা কারো বাপের যদি 40টা নাম হয় 3টা 5টা নাম হয় কয় আমার বাপে জেনস নি আমার বাপের নাম আব্দুল মজিদ আব্দুল করিম অমুক তমুকই সেই হাই হাই খুশি হয় না আমার আপনার বাবার মর্যাদা বেশি না আমার আপনার বাপের মর্যাদা বেশি আল্লাহ 99টা নাম শুনলেন গায়ের মধ্যে তো জ্বলে ওঠার কথা আল্লাহর বান্দা ভালো করে তাকবীর দিয়ে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ পাকের 99টা নাম শুনেছেন আল্লাহর বান্দা নবী আমার বলেন কোন ব্যক্তি যদি এই 99টা নাম মুখস্থ করে এবং সুন্দর রূপে ধারণ করে আল্লাহ তাআলা এই নামের বরকতে ওই ব্যক্তিকে নারী হোক পুরুষ হোক কিয়ামতের দিন তাকে জান্নাত দান করে দিবে এই 99টা নামের ভিতর থেকে একটা নাম হলো রব কয়টা নাম একটা নামের কথা হলো রব আল্লাহর বান্দা 99টা নামের মধ্যে 98টা নামকে আল্লাহ রেখে এই রব শব্দ দিয়ে নিজের পরিচয় দিলেন কেন প্রশ্নটা তাই এখানে নাম কি অবাক করতেনি আল্লাহ কথা বুঝাইতে পারছি আল্লাহর নাম তো 99টা নামের মধ্যে 98টা নাম রেখে দিয়ে আল্লাহ সর্বপ্রথম কোরআনে পাকের শুরুতে আল্লাহ তাআলা রব দিয়া কেন পরিচয় দিলেন এর কারণটা কি প্রশ্ন হয় কি না কথা বলেন হয় আল্লাহর বান্দা শুধু নয় শুধু এখানেই শেষ না আরো যদি সামনে ঘাটতে থাকি আমি আপনি চিন্তা করি আরো অনেকগুলো তথ্য আমার আপনার সামনে চলে আসবে ভালো করে খেয়াল করেন বিরক্ত হচ্ছেন না না আমি আপনি এই দুনিয়াতে থাকার আগে কোথায় ছিলাম মায়ের পেটে আসার আগে ছিলাম কোথায় রুহুর জগতে কিসের জগতে রুহুর জগতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন একটা প্রশ্ন মাত্র একটা কয়টা প্রশ্ন একটা বলেন তো প্রশ্নটা কি ছিল আলাস্তু বিরাব্বিকুম বান্দা আমি কি তোমাদের সকলের রব নই কি লেখা ঠিক কিনা ঠিক তাহলে ওইখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন কোন নাম সম্পর্কে রব কথা বল না রব সম্পর্কে আল্লাহর বান্দা এরপরে আমি আপনি যখন ওই জায়গা থেকে নেমে এসে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হয়ে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন আসার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘকাল কান্নাকাটি করার পরে একটা দোয়া শিক্ষা দিলেন যেই দোয়াটা আমি আপনি সকলেই 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়াটা পড়ে থাকি দোয়াটা বলেন দেখি রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অর্থ কি আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা
আয় আমাদের রব, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম এই জমিনের ভিতরে আসার পরে তাহলে আল্লাহকে সর্বপ্রথম যেই নাম ধরে ডাক দিলেন সেই নামটা কি? রব। রব। সেই নামটা কোন নাম? রব। রব বলে ডাকলেন। আল্লাহর বান্দা এরপরে আসেন, আমি আপনি যখন কোরআনে পাকের মধ্যে খেয়াল করে দেখি, আল্লাহর বান্দা এই দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ বানিয়েছেন সেই ঘরের নাম কি? পৃথিবীতে যখন এই ব্রাহ্মণবাড়িয়া সহ পৃথিবীর কোন ঘর ছিল না, একটা মাত্র ঘর ছিল, সেই ঘরের নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলেন পৃথিবীর সম্পূর্ণ সমস্ত ঘরের ভিতরে সর্বপ্রথম ঘর যেখানে বানানো হয়েছে সেই জায়গার নাম মক্কা, আর ওই জায়গার ঘরের নাম হলো কাবা। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর বান্দা ওই ঘরের ভিতরে যখন আল্লাহর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর বানাচ্ছিলেন, বানানোর সময় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম হযরত ইব্রাহিম এবং ইসমাঈল বাপ বেটা দুইজনকে। কি নির্দেশ দিলেন? আন তাহিরা, ও ইব্রাহিম তোমরা দুইজন মিলে আমার ঘরটাকে ভালো করে সাফ করো। কি করো? সাফ করে ফেলো। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে যখন কাবা শরীফ বানায়, দীর্ঘ কথা বলার সময় নেই, বাপ বেটা মিলে দুইজন মিলে যখন কাবা শরীফ বানায় সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে একটা নাম ধরে ডাকতেছিলেন। নামটা বলেন। সেটা বলে আমরা দুয়ার মধ্যে আল্লাহকে ডাকি। বলেন তো সেই দোয়াটা কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চিল্লাটা ঠিক কি না? আমরা দোয়ার মধ্যে কি করি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই আয়াত দিয়ে আমরা দোয়া শেষ করি, ঠিক না? তাহলে আদম নবীর দোয়া দিয়ে শুরু করলাম, আর হযরতে ইব্রাহিম নবীর দোয়া দিয়ে শেষ করি, আর ইব্রাহিম নবীর দোয়ার শেষে নবীর উপরে দরুদ সালাম পড়ি। চিল্লায় কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ করতেছিলেন কাবা শরীফ, তখন চারদিক দিয়ে ঘুরে ঘুরে কোন দোয়া পড়তেছিলেন? এই দোয়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন কোন নাম ধরে? রব। রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই কাবা শরীফের নির্মাণকে কবুল করে নাও। চিল্লায় বলেন আমিন। তাহলে ইব্রাহিম নবী আল্লাহকে ডাকার সময় রব বলে ডেকেছেন। আল্লাহর বান্দা শুধু তাই নয়, এবার যদি আমি আপনি ভালো করে কান লাগাই এবং কোরআনে পাক তেলাওয়াত করার সময় খেয়াল করে দেখি, আল্লাহর বান্দা কোরআনে পাকের সর্বশেষ সূরার নাম কি? নাস। কি? সূরা নাস। সূরা নাসের মধ্যে তেলাওয়াত শুরু করেন দেখি। কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনে পাকের শুরুতে যেরকম রবের নাম, কোরআনে পাকের সর্বশেষ সূরা সূরা নাসের শুরুতেও আল্লাহ পাকের পরিচয় রব দিয়া। চিল্লায় কোন ঠিক কিনা? কুল আউযু, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাইতেছি কার কাছে? বিরাব্বিন নাস, সমস্ত মানুষের রবের কাছে। তাহলে কোরআনের শুরুতেও রব, কোরআনের শেষেও রব, ওই যে আমার আপনার জন্য রূহের জগতেও রব, আদম নবীর জবানে রব, হযরত ইব্রাহিম নবীর জবানে রব। আল্লাহর বান্দা শুধু তাই না, আমি আপনি যখন রুকুর মধ্যে যাই, রুকুর মধ্যে একটা তাসবিহ কমপক্ষে 3 বার করি। বলেন তো তাসবিহটা কি? সুবহানা রাব্বিয়াল আযীম। এই আয়াতটা হলো ওই যে সূরা ওয়াকিয়ার ভিতরে এই আয়াতটা 2 বার আছে। কয়বার? কথা বল, কয়বার? 2 বার। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম আছে না নাই? কয়বার আছে? 2 বার আছে। এই আয়াত যখন নাযিল হয়, আমার নবী ডাক দিয়ে কয় জাআলুহা ফি রুকুইকুম, ও আমার সাহাবীরা উম্মতিরা আজ থেকে তোমরা তোমাদের রুকুর মধ্যে এই আয়াতের উপর আমল করবা। সেই দিন থেকে আমল শুরু হলো সুবহানা রাব্বিয়াল আযীম,
তাহলে আমার বোঝানোর উদ্দেশ্য হলো রুকুর মধ্যে আমরা আল্লাহকে ডাকি কোন নাম ধরে? আপনারা বুঝতেছেন কথা? বলেন তো কোন নাম ধরে ডাকি? আরো জোরে কোন নাম ধরে? সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবেই তো আল্লাহ পাককে ডাকতে থাকি। তার চাইতেও বড় মজার কথা, আল্লাহর বান্দা একজন মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি হয় কোন সময়? কথা বল না। নামাজ, সেজদার সময়। সেজদার মধ্যে আল্লাহ পাকের সেজদা করার জন্য কয়টা হাড্ডি ব্যবহার করে? কয়টা হাড্ডি? উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম। নবী আমার বলেন, আমি আমার উম্মতিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন 7 হাড্ডিতে সেজদা করতে। কয় হাড্ডি? 7। কয় হাড্ডি? 7টা হাড্ডিতে সেজদা করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। 7টা হাড্ডি আমি আপনাকে গুনে দিচ্ছি আল্লাহর বান্দা। 1 নাম্বার হাড্ডি হলো নাক আর কপাল মিলে এক হাড্ডি, কারণ এই দুইটাতে একই হাড্ডি। তাহলে এই দুইটা মিলে একটা। 2 হাত কয়টা হলো? 2 পা, 2 হাত। কোন হিসাবটা কোন কয়টা হইছে? এরপর 2টা হাঁটু কয়টা হলো? 5টা। 2 পা কয়টা হইছে? এই হলো 7টা। কোন আল্লাহর বান্দা যদি সেজদার মধ্যে গিয়া 2টা পাওকে উঁচা করে রাখে, সেজদার মধ্যে 2 পাও নিচাই করে নাই, ওই ব্যক্তির সেজদা একটুও হয় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি সেজদার মধ্যে গিয়া তার কপাল খানা উঁচা করে রাখে, 2 হাত মিলালো, 2 হাঁটু মিলালো, এরপরে 2টা পাও জমিনের সাথে মিশাই দিল, কিন্তু তার কপাল যদি উঁচা করে রাখে, ওই ব্যক্তির সেজদা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর বান্দা শুধু তাই না, আমার এই মাসলা বোঝানোর উদ্দেশ্য না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইন্নামা ইয়াকুনুল আবদু ইলাল্লাহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কোন বান্দা লাগছে কাহাদা ওইটা থেকে ফেরায় না, ওই সময় সিজদা করে, যেই সময় সিজদার মধ্যে গিয়ে আমি আপনি আল্লাহকে ডাক দেই কোন নাম ধরে? সুবহানা রাব্বিয়াল আ'লা। চিল্লায় কোন ঠিক না? তাহলে সিজদার মধ্যে আমি আপনি ডাকি আল্লাহকে রব বলে। এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দেন ভালো করে। যদি আমার কথাগুলো বুঝে থাকেন, এবার সবগুলো কথা আমাকে ফিরায় দেন। আল্লাহর বান্দা রুহুর জগতে আমার আপনার সাথে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন কোন নাম ধরে? আদম নবী দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহকে নাম ধরে কোন নাম ধরে ডেকেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানানোর সময় কোন নাম ধরে ডেকেছিলেন? আল্লাহর বান্দা কোরআনে পাকের শুরুতে সূরা ফাতিহার ভিতরে কোন নাম? রব। কোরআনে পাকের সর্বশেষ সূরাতে কোন নাম? রব। আল্লাহর বান্দা আমার আপনার রুকুর ভিতরে কোন নাম? রব। সিজদার মধ্যে কোন নাম? রব। এমন কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 99 বছর বয়সে আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহকে নেককার সন্তান চাওয়ার সময় যেই নাম ধরে ডাকছিলেন, সেই নামটাও হলো রব। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে ইব্রাহিম নবী সন্তান চাইলেন কার কাছে? আল্লাহর কাছে, রবের কাছে। উত্তর হবে রবের কাছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমি আমার প্রশ্ন করতেছি, ভালো করে বুঝে উত্তর দেন। ইব্রাহিম নবী সন্তান চেয়েছেন কার কাছে? আরো জোরে কার কাছে? পর্দার অন্তরালের মা, অনেকের হয়তো সন্তান হতে দেরি হয়। আল্লাহর বান্দারা হয়তো বা পুরুষেরা ভালো করে বুঝে না, অনেকের সন্তান হতে দেরি হয়। এই সন্তান দেওয়ার মালিক কে? না না, মনে হয় মাঝে মধ্যে খাজারাও দেয় না। কথা কয় না? খাজারাও মনে হয় মাঝে মধ্যে সন্তান দেয়। হ্যাঁ, না না, কথা কয় না। আল্লাহর বান্দা ভালো করে কান লাগান, ভালো করে বুঝে নেন। এই সন্তান দেওয়ার একমাত্র অধিকার আমার আল্লাহ। বড় আশ্চর্যের বিষয় যেটা বলতেছিলাম আমি আপনি, তাহলে সিজদার সময় কয়টা হাড্ডি ব্যবহার করব? কয়টা হাড্ডি? কয়টা হাড্ডি? 7টা হাড্ডি। কোন কোন হাড্ডি? 1 নম্বরে
কপাল, নাক আর কপাল। 2 নম্বরে হাত, 3 নম্বরে 2 হাঁটু, 4 নম্বরে কি পা। আল্লাহর বান্দা এই 7টা হাড্ডি ব্যবহার করে আমি আপনি সিজদা করব কাকে? রব। আর জোরে কোন? রব। আল্লাহকে। নাকি আমি আপনি 7টা হাড্ডি মিলায়া সিজদা করব মনে হয় আরো কাউকে? না। বেশি কথা বলবো না। আল্লাহর বান্দা, আমার আল্লাহ ডাক দিয়ে তাই বান্দা রে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। বান্দা ভালো করে বুঝে নাও, সিজদার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সিজদার মালিক না। সিজদা মসজিদ, মসজিদের বহু বচন মসজিদ, এক বচন মসজিদের বহু বচন মাসাজিদ। মসজিদ হলো এক বচন, মসজিদের বহু বচন হলো মাসাজিদ। তার অর্থ হলো যত সিজদা হবে সব সিজদা কার? আল্লাহর। কথা বল না, আল্লাহ। তাহলে মাঝে মধ্যে অনেককে দেখা যায় অনেক মানুষের পায়ে সিজদা করে। বাবারে বড় হাতে ধরি, পায়ে ধরি, ভালো কথা বুঝাতে আসছি, ঝগড়া করতে আসি নাই। যেই কাজ আল্লাহকে দিয়েছেন ওই কাজ বান্দাকে দেওয়া যাবে না। সিজদা এইটা নামাজের ভিতরে সবচেয়ে মুখ্য একটা অংশ। তাহলে নামাজের অংশ ভাগ করে বান্দাকে দেওয়া যায় না। নামাজের অংশ ভাগ করে বান্দাকে দেওয়া যায় না। অন্য উম্মতে বৈধ ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদীতে সেইটা বৈধ নয়। এই জন্য আদম নবীকে সিজদা করা হয়েছে, সেটা তো মুহাম্মদ নবীর সময় না। চিল্লা এখন ঠিক কিনা? আদম নবীর কাজ নিয়ে মুহাম্মদ নবীর সময় তুমি ব্যাস লাগাও কোন বাবাজি, ওইটাকে জায়গা রাখো আর জায়গাটা জায়গায় এনে মিলাই দাও। আদম নবীর সময় কয় রাকাত নামাজ ছিল আমাকে দেখাও। আদম নবীর সময় নামাজ বলতে কিছু ছিল না। কোন বাপের বেটা যদি দেখাইতে পারে ওইটা দুর্বল 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 কথা। আদম নবীর 1 নাম্বার কাজ ছিল খালি ঘরবাড়ি তৈরি করা। নূহ আলাইহিস সালামের আগে, নূহ নবীর আগে দুনিয়াতে কোনো নামাজ বলতে কিছু ছিল না। অনেকেই নফল 2-4 রাকাত পড়েছেন। দুনিয়াতে আদম নবী থেকে শুরু করে নূহ নবী পর্যন্ত নামাজ ছিল না। নূহ নবী থেকে নামাজ শুরু হয়েছে। আল্লাহর বান্দা, এর আগে কাজই ছিল হাল চাষ করা, গম চাষ করা, ছোলা চাষ করা, বাদাম চাষ করা, দুনিয়ার এই কাজকর্ম করা, গরু চাষ করা, এগুলোই ছিল দুনিয়াতে ইবাদত। নূহ নবী থেকে শুরু হয়েছে নামাজ, এর আগে কোনো নামাজ ছিল না। আল্লাহর বান্দা অনেকে প্যাচ লাগায় দেয়। আল্লাহর বান্দা, আমি প্যাচ লাগাতে আসি নাই। আল্লাহ নাকি সিজদা করাইছেন কোরআনে পাকের ভিতরে, ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আদম নবী সিজদা করাইছেন। চিল্লা এখন ঠিক কিনা? এইটা দিয়ে অনেকেই প্রশ্ন করতে যায়, যদি ফেরেশতা হয়া আদম নবীকে সিজদা করতে পারে, তাহলে আমরা আদম হয়া আদমকে করতে পারবো কিনা? পারবো কিনা? আল্লাহর বান্দা বলবো, আল্লাহ যখন নির্দেশ দিয়েছিলেন তখন করা যায়, আর যখন নির্দেশ দেন নাই তখন করা যায় নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমি আপনি সিজদা এটা আল্লাহর জন্য বরাদ্দ করেছি। আমার আল্লাহ বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, বান্দারে সিজদা করবি একমাত্র আমি আল্লাহকে, অন্য কাউকে না। এজন্য এখানে ভাগাভাগি করার কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর বান্দা যেটা বলতেছিলাম এটা পরে রাখেন। যেটা বলতেছিলাম, আমি আপনি সিজদার মধ্যে ডাকি আল্লাহকে কোন নাম ধরে? ভুলে গেছেন? রব বলে ডাকি। আল্লাহর বান্দা, আমি আপনি এইভাবে রূহ জগৎ থেকে শুরু করে আমার আপনার কোরআনে পাকের সর্বশেষ জায়গা পর্যন্ত রব রব বলে ডাকলাম। এর ফায়দা কি? এর ফায়দা হলো, আমি আপনি যখন কবরে যাই, কাউকে প্রশ্ন করা হবে 3টা, কাউকে প্রশ্ন করা হবে 4টা। 3টা হোক অথবা 4টে হোক, যে প্রশ্নই করা হোক, একটা প্রশ্ন, 2টা প্রশ্ন কমান বা 3টা প্রশ্ন কমান থাকবেই থাকবে। তার ভিতরে 1 নাম্বার প্রশ্নটা সবাই বলেন দেখি, রব। কথা বল না, রব। মান রব্বুকা? মান রব্বুকা? মান রব্বুকা? বলেন আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরে আমার আপনার প্রথম প্রশ্ন কোন নাম সম্পর্কে? মান রব্বুকা। 2 নাম্বার কি সম্পর্কে? আমা দীনুকা, তোমার ধর্ম কি? আমার নবিয়ুকা, তোমার নবীকে। অথবা নবীজিকে সামনে তুলে ধরা হবে আর বলা হবে, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে তুমি চেনো কি? ওমা আজাবতাল মুরসালিন, তুমি নবীদের ব্যাপারে কি জবাব দিয়েছিলা বলো। এই মোট 4টা প্রশ্ন করা হবে। আল্লাহর বান্দা প্রথম প্রশ্ন সবাইকে যেটা করা হবে সেইটা হলো মার রব্বুকা।
তাহলে কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রব সম্পর্কে। আল্লাহর বান্দা, রব তাহলে কত বেশি গুরুত্বপূর্ণ। এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের শুরুতে আমাকে আপনাকে রবের শিক্ষা দিয়েছেন। চিল্লায় কান ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, বান্দা বলো, সবাই দেখি জবান বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দা, রবের স্বীকৃতি আমাকে আপনাকে আল্লাহ তাআলা রূহুর জগৎ থেকে শুরু করে, দুনিয়া থেকে শুরু করে আমাকে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছেন। পুরোটার ভিতরে রব, পুরোটার মধ্যে রব, শুরু থেকে শেষ পর্যন্ত রব। আল্লাহর বান্দা কেন? আল্লাহ পাক চায় বান্দা তার জীবনে তার মালিক রবকে ভালো করে চিনে নি। আর যে রবের পরিচয় পাইল, সে তার ইবাদত রবকেই দিবে, সে প্রকৃত আল্লাহকেই ইবাদত করতে পারবে। আর যে রবকে চেনে নাই, তার পক্ষে রবের ইবাদত করাও সম্ভব না। রবকে চিনে, রব কাকে বলে? কেন এত জায়গায় তো রব কেন? যেখানে যাই সেখানেই রব, যেখানে যাই সেখানেই রব। রবের অর্থ হলো আল্লাহ চায় বান্দা যেন এই কথা ভালো করে মুখস্থ করে, দিনের মধ্যে গেঁথে নেয় এবং সার্বক্ষণিক আমল করে। আমরা পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ভালো করে শুনে নাও, যারা বলবে আমাদের রবের নাম আল্লাহ, জোরে বলেন কি নাম? আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। আওয়াজ যত কম হইছে, আপনাদের জবান বন্ধ করে দিয়ে মা বোনদের কি চিল্লানি দিতে তো জোরে দিবে আপনাদের চাইতে। জোরে করে বলেন, আল্লাহর বান্দা আমাদের রবের নাম কি? আল্লাহ। আর জোরে, আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের রবের নাম আল্লাহ। এ কথা আমি আপনি শুধুমাত্র জবান দিয়ে বললেই পারবে, যেমন জবান দিয়ে বললাম আল্লাহ 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 আল্লাহ, আমি আপনি জবান দিয়ে বললাম আল্লাহ আর আল্লাহ বলতে থাকলাম, আর হাতের ভিতরে অন্যের টাকা মচমচ করে সুদের টাকা গুনে পার পেয়ে গেলাম। কথা বলে না। সকালবেলা আল্লাহ আল্লাহ জিকির করে, একটু পরে হাতের ভিতরে জমি মাপার জন্য লাঠি নিয়ে চলে যায়, নিজের জমিটাকে বরাবর 1 ফিট করে মেপে নেয়, হয়ে গেল। কথা বলে আল্লাহর বান্দা সকালবেলা আর বিকালবেলা রব রব করে আল্লাহ আল্লাহ করে জিকির করে, সময় মতো গিয়ে হারাম খায়, সুদ খায়, তাহলে কি পার পাওয়া যাবে? এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে রূহুর জগতে রবের শিক্ষা দিলাম, কোরআনের শুরুতে রবের শিক্ষা দিলাম, আদম নবীর মুখে রব তুলে দিলাম, তোমার ধর্মীয় পিতা ইব্রাহিমের মুখে রব তুলে দিলাম, তোমার কবরের মধ্যে রবের প্রশ্ন করব, তুমি যেন রবের উপরে অটল থাকতে পারো। এই জন্য তুমি ভালো করে শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রবের নাম আল্লাহ, এ কথা বললেই হবে না, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকতে হবে। রবের শিক্ষা যখন পাইলো, রবের শিক্ষার উপরে অটল থাকতে হবে। রব যা হালাল করেছেন তা হালাল মানে, রব যা হারাম করেছেন তা হারাম মানে, রব যা নির্দেশ করেছেন তা পালন করে, রব যা নিষেধ করেছেন তা বর্জন করে। এভাবে যদি জীবন যাপন করে, সুম্মাস্তাকামু, এভাবে অটল থাকলো, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ তাআলা ইন্তেকালের সময় তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়া তোমাকে জান্নাতের রেশমি রুমাল দিয়া রিসিভ করব। চিল্লায় কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি টিকে থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দাদের তোমার উপরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিসিভ করতে, তোমার এই রূহ, এই তোমার দেহ থেকে যখন জানখানা বের হয়ে যাবে, রুহুটা বের হয়ে যাবে, তখন তোমার এই রুহুটাকে রিসিভ করার জন্য, ধরার জন্য আমি আল্লাহ তাআলা আজরাইলের সাথে জান্নাত থেকে রেশমি রুমাল দিয়া, একেবারে স্বর্ণের প্লেটের ভিতরে রেশমি রুমাল বিছায়া তোমার জানটাকে কবজ করার জন্য, ধরার জন্য আমি জান্নাতের ফেরেশতা পাঠায় দিব।